বন্ধুরা, আপনারা কি করে শীতকালে চার মাখবেন কি দিয়ে সেটা আপনাদের এখানে দেখানো হয়েছে। এখানে চিড়ে আছে আর ভাত নেওয়া হয়েছে। ভাতগুলোকে ভালো করে চটকে নিয়ে তারপরে আপনারা এখানে চিড়ে নেবেন, ভিজিয়ে রাখবেন। চিড়েটা একদম নরম হয়ে যাবে। রুই আর কাতলায় চিড়ের যে তেলটা বেরোবে ওটাতে বহুত আসবে। এত পরিমাণে রুই কাতলা হবে যে আপনারা দেখতেই পাবেন চারটা। আর চারটা আপনারা নয় পনির চার আর একটা যে কোনো চার ইউজ করতে পারেন। আমি বলবো পনির চারটাই, যেখানে আমি ইউজ করেছি এটা পনির চার, আপনারা এটাই ইউজ করুন, ভালো রেজাল্ট দেখতে পারবেন। আর চারটা দেখুন আমরা কী করে মাখি, এরপরে কী টোপটা মাখলাম ওটাও দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা পুরো দেখুন। এগুলোকে ভালো করে একবারে মিক্স করে নিয়ে এগুলোর মধ্যে অল্প আটা দেবেন অল্প। মাটি দিতে হবে, বহুত ল্যাগটাকে হয়ে গেছে। আটা দিয়ে বাইল বন্ধ করো। এবার আপনারা এখানে টোপটা মাখবো। টোপটা দেখুন আমরা কী দিয়ে মাখি। এখানে প্রথমে পাউরুটি নিয়ে নেওয়া হয়েছে, আর পাউরুটির সাথে অনেক কিছু আছে, সেটা আপনারা ভিডিওতে দেখুন বলছি। পাউরুটিটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে ওর মধ্যে আপনারা ছাতু, এর মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে ছাতু দেবেন। ছাতু দেওয়ার পর একটু নারকেল তেল আর মধু দিতে হবে। তারপরে সুজি আমরা এখানে ইউজ করেছি, আপনারা দেখুন এখানে সুজি ইউজ করা হয়েছে, ছাতু, মধু, নারকেল তেল একদম অল্পই দেবেন, বেশি শীতকালে এখন নারকেল তেল তো অত হচ্ছে না। কিন্তু আমরা যে এখানে টোপটা দেখাচ্ছি এই টোপটাতে রুই কাতলা হেভি খাবে, আপনারা দেখতেই পাবেন। আমরা লাস্টে কি ধরেছি রুই কাতলা সেটাও আপনারা দেখবেন, রুই হয়েছে বড় বড়, সেগুলো দেখুন ভিডিওতে। পজ করো সাইডে সাইডে সাইডে। এখানে নারকেল তেল দিয়ে নেওয়া হচ্ছে, আর পাশে আমার দিদি ভিডিও করছে। আমার মধু দিয়ে নেবো এবার এর মধ্যে 20-30 গ্রাম মধু দিলেই হবে। আর এবার আমরা ছাতু দেবো এর মধ্যে। ছাতু দেওয়ার পরে দেওয়া হবে সুজি। এখানে আমরা ভুট্টার ছাতু ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোলার ছাতুও ব্যবহার করতে পারেন। এবার আমরা সুজি দিয়ে নেবো এর মধ্যে। সুজি 50-70 গ্রাম মতন সুজি দেওয়া হবে, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমরা এখানে এমনি কুকুরের জন্য টোপ মাখছি, আর আপনারা যদি কোথাও কম্পিটিশানের জন্য করতে চান তাহলে আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছি, সেটা দেখতে পারেন। লাড্ডুর টোপ, ওটা হেভি মাছ খায়, মানে ওইটাতে কম্পিটিশানে গেলে পাঁচপুকুরে গেলে হেভি মাছ হবে ওটাতে। আমরা পাঁচপুকুরে গেছিলাম ওটা নিয়ে। আর এটা কালকের একটু লাড্ডুর টোপ বেচছিল, ওটাকে একটু দিয়ে নেবো গুঁড়ো করে ভালো করে। আপনারা এটা না দিলেও হবে, আমার এটা ছিল বলে আমি দিয়ে নিচ্ছি। অল্প একটু কালকে লাড্ডুর টোপ বেঁচে গেছিলো, ওই জন্য একটু দিয়ে নিলাম।
এগুলো দিয়ে ভালো করে এগুলোকে একেবারে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে আপনারা এগুলোকে জল দিয়ে হালকা করে মেখে নেবেন। একটু নরম করবেন বেশি, একটু নরম না হলে রুই মাছ আর কাতলা মাছ খায় না অত সব। নরম হলে রুই মাছ পুরো একেবারে খেয়ে নেবে। এবার জল দেওয়া হচ্ছে এর মধ্যে, জল দিয়ে এটাকে ভালো করে মেখে এবার আপনাদের পুকুর ধারে গিয়ে আমি তারপর আবার ভয়েস দিচ্ছি। আর এই টোপের রেজাল্ট একদম পুরো ফাটাফাটি রেজাল্ট আছে টোপের। যে রুই মাছ তো এই টোপ দেখলে পরে পুরো পাগল হয়ে যাবে জলে। আমাদের এই পুকুরে বাড়ির সামনে বহুত বড় বড় রুই মাছ আছে, সেগুলোকেই আমরা আজকে ধরবো। আমাদের নিজেদের পুকুর আছে। আর আপনারা যদি কেউ আমাদের পুকুরে এসে মাছ ধরতে চান তাহলে আপনারা আপনাদের নাম্বারটা নিচে বা কমেন্ট করে দেবেন নাম্বারটা, আমি আপনাদের কল করে নেব। যারা যারা ধরতে চান, আমাদের এখানে পুকুরটা আছে হালিশহরে, হালিশহর বিজনা মনসাতলায় পুকুরটা আছে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন যারা যারা ধরতে চান। তো বন্ধুরা, আমাদের এখানে টোপটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে নিয়ে পুকুর ধারে যাব। আপনাদের আমি পুকুর ধারে গিয়ে দেখাচ্ছি যে কীরকম কি হলো। দেখুন বন্ধুরা, টোপটা একদম নরম হয়ে গেছে। এবার আমরা পুকুরে যাব। তো বন্ধুরা, আগে আমরা এখানে এই দেখুন আমাদের পুকুরটা, আমরা আগে এখানে চারটা করে নেব, যে চারটা আমরা মেখেছিলাম। আমাদের এই পুকুরে হাইয়েস্ট 10 কিলোর ব্ল্যাক কাপ আছে, কাতলা আছে 6-7 কিলোর, আর চিতল আছে এক একটা 8 কিলো 12 কিলোর চিতল আছে 15 পিস মতন। আর রুই তো আছেই আছে, রুই আছে এক একটা 5 কিলো, 1 কিলো থেকে শুরু রুই, সব রুই। আর হাইয়েস্ট আছে 6-7 কিলো অবধি আছে হাইয়েস্ট সাইজ। সিলভার আছে বড় বড়। তো আমাদের এখানে 4 কোড়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা এখানে টোপটা ফেলবো। টোপটা একটা ঝুপি হয়েছে বোল্ডার, আর একটা হলো সিঙ্গেল 8 কাটা আছে, একটা 6 কাটা, একটা 8 কাটা। 8 কাটাটা আমরা উইলে সিঙ্গেল ফেলবো। আপনারা যদি কেউ ধরতে চান মাছ আমাদের সাথে, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি যে অ্যাড্রেস দিয়ে দেবো হালিশহরে। কোথায় আপনাদের নাম্বারটা বলবেন, আমি মেসেজে কল করে নেবো আপনাকে, ঠিক আছে? এবার হুইলটা সেট করে দিয়ে বোল্ডারটা ফেলা হবে। পোস্ট
এবার আমরা বোল্ডারটাও ফেলে নেবো। আপনারা যদি শীতকালে আমি যে এই টোপটা দেখালাম এটা ইউজ করেন, আপনারা রুই কাতলা পাবেনই পাবেন, এর পুরো যদি কপালে থাকে তাহলে পাবেন, নাহলে আর কি করে বলবো। কিন্তু টোপটা মা রুই কাতলা দেখলে পুরো পাগল হয়ে যাবে। আপনারা দেখুন একটা রুই বাঁধিয়েছি ছোট, মিনিমাম 500-600 হবে, এটা বাঁধিয়েছি একটা। আর আর দুটোর জন্য আমার ক্যামেরাম্যান ছিল না তখন সামনে, সে চান করতে আর খেতে গেছিলো, এই জন্য আর দুটো দেখাতে পারিনি। টোটাল আমরা এখানে 3টে মাছ পেয়েছি। আপনারা দেখুন 3টে ঠিক সাইজেরই রুই আছে।